أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله آله أجمعين وعلى آله وأصحابه أجمعين পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া। তিনি আমাদেরকে আবারও ভাষা শিক্ষার আজকে 10 নম্বর ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। স্মরণ করছি আমাদের সেই সব মর্দে মুজাহিদ ভাই বোনদের যারা যুগে যুগে দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের জীবন মাল অকাতরে বিলিয়ে দিয়েছেন, এই যুগেও যারা অক্লান্ত সংগ্রাম করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করুন। আর আল্লাহ তাআলার দরবারে আমরা এও প্রার্থনা করছি তার পবিত্র কালামের ভাষা শিক্ষার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু যেন তিনি কবুল করুন, ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিন এবং আল কোরআনের শিক্ষার আলোকে আমাদের জীবন গঠনের তৌফিক দান করুন। আমরা শুরু করছি। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম যে বাক্যের ভিতরে পাশাপাশি আসা দুইটি ইসমের মধ্যে 3 ধরনের সম্পর্ক হয়। আমরা বাংলায় কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। 3টা সম্পর্ক হচ্ছে মুদাফ প্লাস মুদাফ ইলাইহি, সিফাত মাউসুফ, আরেকটা হচ্ছে ইসমুল ইশারা, দেখাচ্ছি এই যে ইসম ইশারা আর মুশার ইলাইহি, যেটা নির্দেশক সর্বনাম শিখবো এখানে আমরা। এখানে মুদাফ আর মুদাফ ইলাইহির মধ্যে হচ্ছে সম্বন্ধবাচক একটা সম্পর্ক দেখিয়েছিলাম, এবং আব্দুল্লাহর কলম, দুইটাই বিশেষ্য, আব্দুল্লাহ এবং কলম, একটার সাথে আরেকটার সম্বন্ধ বোঝানো হচ্ছে। এটা আমরা আজকে আরবিতে বোঝার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এই যে 3 ধরনের কম্বিনেশন, এগুলো বোঝার জন্য আমাদের আবার প্রত্যেকটা দুইটা পাশাপাশি ইসম, তো মানে প্রত্যেকটা আলাদা আলাদা। আমরা একদম শুরুর দিকে পড়েছিলাম যে ব্যাকরণ অ্যানালাইসিস করার জন্য ইসমের 4টা গুণাগুণ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে মাস্ট। সেটা হচ্ছে নির্দিষ্টতা, অনির্দিষ্টতা মানে আর্টিকেল, তারপর কারক ভেদ, কারক ভেদে 3টা রূপ আছে, কর্তা, কর্ম আর সম্বন্ধ রূপ, তারপর লিঙ্গ আর বচন। এই 4টা প্রপার্টি অ্যানালাইসিস করেই আমরা 3টা কম্বিনেশন বুঝবো, পাশাপাশি দুইটা ইসমের 3টা কম্বিনেশন বুঝবো, অর্থাৎ মানে অর্থ করার জন্য বাক্যের ভিতরে 2টা ইসম যখন আসবে এগুলো অর্থ করার জন্য আমাদের দরকার। মুদাফ প্লাস মুদাফ ইলাইহি, যেটা সম্বন্ধবাচক সম্পর্ক। হ্যাঁ, এখানে 2টা ইসম পাশাপাশি আসলে এদের মধ্যে সম্বন্ধবাচক সম্পর্ক হবে, হওয়ার শর্তগুলো হচ্ছে যদি প্রথম শব্দটাতে যেটা আগে আসবে সেটাতে আল অথবা তানবিন কোনোটাই থাকবে না। এটা আমরা জানি আল হচ্ছে নির্দিষ্টতার চিহ্ন, আর তানবিন যখন থাকে আল ছাড়া তানবিন সেটা হচ্ছে অনির্দিষ্টতার চিহ্ন। তো এখানে মুদাফ যদি হতে হয়, হ্যাঁ মুদাফ হলে হচ্ছে প্রথম শব্দটা আল বা তানবিন থাকবে না, এবং দ্বিতীয় শব্দের শেষ হরফে জেড থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নেই, মুদাফ মুদাফ মানেটা হচ্ছে এই যে 2টা পাশাপাশি যখন আসবে, 2টা শব্দ যখন পাশাপাশি আসবে তখন প্রথম শব্দটাকে আমরা মুদাফ বলি, দ্বিতীয় শব্দটাকে মুদাফ ইলাইহি বলি। অর্থ থেকে দেখি, যেমন বায়তুল্লাহি, বায়তু শব্দের অর্থ হচ্ছে ঘর, আল্লাহ হচ্ছে তো আল্লাহ, বায়তুল্লাহি মানে আল্লাহর ঘর। বায়তুল একটা বিশেষ্য, আল্লাহ আরেকটা বিশেষ্য, দুই বিশেষ্যের মধ্যে সম্বন্ধ বোঝানো হয়েছে। এখানে প্রথম বিশেষ্যটা হচ্ছে মুদাফ, ঠিক আছে, মানে যার সম্বন্ধ, যে জিনিসটাকে আমরা মানে সম্পর্ক যুক্ত করছি আরেকটা বিশেষ্যের সাথে, সেটা হচ্ছে মুদাফ। আর যার সাথে সম্বন্ধ যুক্ত, যেমন ঘর হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত, হ্যাঁ, এই আল্লাহ হচ্ছে এখানে মুদাফ ইলাইহি।
তাহলে আমরা একটা শর্ত পড়েছি, মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার শর্ত প্রথম বিশেষ্যটার সাথে আলও নাই, ঠিক আছে, এখানে আল নাই, আবার তানবিনও নাই। আমরা জানি নির্দিষ্ট বা অনির্দিষ্টতা হওয়ার শর্ত হচ্ছে হয় আল থাকবে, আল থাকলে শেষ হরফে একটা হরকত থাকে, ঠিক আছে, এখানে আল নাই আবার শেষ হরফে একটা হরকত। আল না থাকলে যদি অনির্দিষ্ট হয়, আল থাকলে নির্দিষ্ট, সেক্ষেত্রে শেষ হরফে একটা হরকত থাকার কথা। কিন্তু আল যদি না থাকে তার মানে অনির্দিষ্ট, এটা বিশেষ্য, সেক্ষেত্রে কিন্তু শেষ হরফে দুইটা হরকত থাকার কথা। তো এখানে দুইটারই ব্যতিক্রম, এখানে আলও নাই আবার তানবিনও নাই, ঠিক আছে। তাহলে এটা পাশে আসছে আরেকটা বিশেষ্য এবং এই বিশেষ্যের শেষ হরফে জেড যুক্ত, এই ধরনের কম্বিনেশনটাকে আমরা মুদাফ মুদাফ ইলাইহির মধ্যে ফেলবো, সম্পর্কযুক্ত। এবার আসে আর শর্তগুলা, বাকি শর্তগুলো। তাহলে প্রথম শব্দে আল অথবা তানবিন কোনোটাই থাকবে না এবং দ্বিতীয় শব্দের শেষ হরফে জেড থাকে। জেরের অর্থ আমরা আগেই জানি, কারক ভেদে শেষ হরফে জেড থাকা মানে সম্বন্ধযুক্ত, ঠিক আছে। তো এখানে মুদাফের সাথে সম্বন্ধযুক্ত, জেরওয়ালা বিশেষ্যটা হচ্ছে মুদাফ ইলাইহি। আরেকটা শর্ত হচ্ছে দুইটি শব্দ দ্বারা অবশ্যই দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে হবে। দুইটা শব্দ যেমন বায়তুল্লাহি, দুইটা অবশ্যই ভিন্ন ব্যক্তি বা বস্তু। বায়তু একটা বস্তু আর আল্লাহ হচ্ছে আরেকজন সত্তা, দুইজন অবশ্যই দুজন ভিন্ন জিনিস। এক্ষেত্রে দ্বিতীয় শব্দের সাথে র এর বিভক্তি যোগ করে বাংলা অর্থ করতে হবে। এই রূপ সম্পর্কের নাম হচ্ছে ইদাফা, ঠিক আছে। মুদাফ মুদাফ ইলাইহি এই সম্পর্কটার নামই হচ্ছে ইদাফা। দ্বিতীয় শব্দের সাথে র এর যোগ করতে হবে, যেহেতু দ্বিতীয় শব্দের শেষ হরফে জের আছে, এটা আমরা আগে থেকেই জানি। এটা একটা উদাহরণ, বায়তুল্লাহি আল্লাহর ঘর, রসুলুল্লাহি আল্লাহর রসুল। রসুল একজন একটা বিশেষ্য, আল্লাহ আরেকটা সেপারেট ভিন্ন আরেকটা বিশেষ্য, দুইজনের মধ্যে সম্পর্ক, রসুল আল্লাহর সাথে সম্পর্কযুক্ত, আল্লাহর রসুল। এগুলো হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহির উদাহরণ। আচ্ছা, এখন আসি, এই যে মুদাফ প্রথম যে বিশেষ্যটা আমরা জানি, সেটার সাথে আলও থাকবে না আবার তানবিনও থাকবে না। এখন এই বিশেষ্যটা তানবিন থাকবে না মানে শেষ হরফে একটা হরকত থাকবে, সেই হরকতটা কর্তার সাইন হতে পারে, কর্মর সাইন হতে পারে, অথবা সম্বন্ধর সাইন, তিন রূপেই হতে পারে। আমরা জানি কর্তা হচ্ছে পেশ, কর্ম জবর, আর সম্বন্ধ হচ্ছে জের, তিন রূপেই মুদাফ আসতে পারে। আমরা উদাহরণ দিচ্ছি একই বিশেষের তিনটা রূপে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এখানে দেখেন মুহাম্মদটা আমরা আনছি না, আমাদের পাশাপাশি দুইটা রাসূলুল্লাহি, এই কম্বিনেশনটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। রাসূলু রসুলু অর্থের দিক দিয়ে করলে এটা কর্তা রূপেই এসেছে, হ্যাঁ, এখানে কর্ম বা সম্বন্ধ রূপে আসার মতো কোনো ইয়ে নাই, প্রযোজ্যতা নেই। রসুলুল্লাহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এই যে রসুল শব্দটার মুদাফ, আল্লাহর সাথে সম্বন্ধযুক্ত। মুদাফ হচ্ছে শেষ হরফে পেশ আছে, তার মানে এটা কর্তা অর্থ প্রকাশ পাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। উহিব্বু রাসূলুল্লাহি, উহিব্বু মানে হাব্বা ইয়াহিব্বু, ওই হাব্বা ইউহিব্বু, এটা হচ্ছে একটা যে ক্রিয়ার মূল রূপটা অতীতকাল আর বর্তমান কালের হুয়া রূপ, হ্যাঁ, এটার বর্তমান কালের আনা রূপ হচ্ছে উহিব্বু, অর্থ হচ্ছে আমি আমি পছন্দ করি, আমি ভালোবাসি। কাকে ভালোবাসি? রসুলা, রসুলকে ভালোবাসি। কার রসুল? রসুলাল্লাহি, আমি আল্লাহর রসুলকে ভালোবাসি। দেখেন এখানে রসুল কিন্তু মুদাফ, যেহেতু দুইটা পাশাপাশি বিশেষ্য আসছে,
এবং রসুলের সাথে আলও নাই, এবং এই শেষ হরফে কোনো তানবিনও নাই। তারপরে যে যুক্ত ভিন্ন আরেকটা বিশেষ্য আসছে, তাহলে আমরা বুঝতে পারি এটা মুদাফ মুদাফ ইলাইহি, এবং এই মুদাফ হচ্ছে কর্ম সাইনে আছে জবর ইয়েতে। তাহলে আমরা দেখছি একই মুদাফ, একই বিশেষ্য মুদাফ হিসেবে কর্তা রূপেও আসলো, কর্মরূপেও আসলো। ইলা রসুলিল্লাহি, ইলা মানে দিকে বা প্রতি, এটা একটা হরফে জার। হরফে জারের পরে এসেছে মুদাফ, মুদাফের শেষ হরফে জের। যেহেতু হরফে জারের পরে এসেছে এটা এমনিই জেরওয়ালা হবে, এটা আমরা জানি। ইলা রসুলিল্লাহি, আল্লাহর রসুলের দিকে, আল্লাহর রসুলের প্রতি। তাহলে দেখেন এই রসুল শব্দটা কর্তা, কর্ম এবং সম্বন্ধ তিন রূপেই মুদাফ হিসেবে এসেছে। কেন মুদাফ হিসেবে? কারণ তারপরে ভিন্ন আরেকটা বিশেষ্য জেরওয়ালা, শেষ হরফে জেরওয়ালা ভিন্ন আরেকটা বিশেষ্য এসেছে, এবং এই রসুল শব্দটার সাথে আল নাই, তানবিনও নাই। তার মানে এটার স্বতন্ত্রভাবে নির্দিষ্ট আল আর তানবিন কিছুই না থাকার মানে হচ্ছে এই মুদাফের স্বতন্ত্রভাবে নির্দিষ্ট বা অনির্দিষ্ট হওয়ার কোনো সামর্থ্য নাই। এটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট কিনা সেটা বুঝতে হবে আমাদের পরের মুদাফ ইলাইহির সাথে সম্পর্কটা দেখে, এটা আমরা পরে আসছি। আচ্ছা, মুদাফ ইলাইহি আমরা আমরা ইতিমধ্যে দেখেছি যে মুদাফ মানে প্রথম বিশেষ্যটা আল বা তানবিন কিছুই হবে না, তার মানে এটা নির্দিষ্ট সাইন নাকি অনির্দিষ্ট সাইন বোঝার কোনো উপায় নাই শুধু মুদাফকে দেখে। কিন্তু মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি কিন্তু নির্দিষ্ট অনির্দিষ্ট দুটোই হতে পারে। হ্যাঁ, তার সাইন থাকবে, হয় নির্দিষ্ট না হয় অনির্দিষ্ট। নির্দিষ্ট যদি হয় তাহলে সম্পর্ক নির্দিষ্ট হলে আল যুক্ত হবে, এটা আমরা জানি যে কমন নাউন গুলোর ক্ষেত্রে আল যুক্ত করে নির্দিষ্ট করতে হয়। আর মুদাফ ইলাইহি মানে দ্বিতীয় বিশেষ্যটা যদি নির্দিষ্ট হয় তাহলে সম্বন্ধ সূত্রে মুদাফও নির্দিষ্ট হবে। দ্বিতীয়টার সাথে যেহেতু প্রথমটা সম্পর্কযুক্ত, তো সম্পর্কের সূত্রেই প্রথম মুদাফও নির্দিষ্ট হবে। উদাহরণে যাচ্ছি, কিতাবু হামিদ। দেখেন হামিদ হচ্ছে একজনের নাম, এটা প্রপার নাউন। হ্যাঁ, এখানে প্রপার নাউন যেহেতু এটা অবশ্যই নির্দিষ্ট। এবং হামিদের বই, আমরা বইটা কিন্তু নির্দিষ্ট করে ফেলছি, হামিদের বই। হ্যাঁ, যে কোনো নির্দিষ্ট যে কোনো একটা বই না, কিতাবুন বলে হচ্ছে একটি বই, অনির্দিষ্ট একটা জিনিস, কিন্তু এখানে হামিদের বই বোঝানো হচ্ছে। তারপরে হামিদ যেহেতু নির্দিষ্ট প্রপার নাউন, তাই সম্বন্ধ যুক্তে কিতাবু যেটা মুদাফ সেটাও নির্দিষ্ট। হামিদ নির্দিষ্ট, কিতাব নির্দিষ্ট। ইসমু তালিব, ইসমু মুদাফ, তার সাথে আল নাই, তারপর তানবিন নাই, তারপরে এসেছে ভিন্ন আরেকটা বিশেষ্য শেষ হরফে যে যুক্ত। এখন আমরা দেখছি তলিব শব্দের অর্থ হচ্ছে ছাত্র। হ্যাঁ, তলিবের আগে আল আছে, তানবিন নাই, তার মানে এটা নির্দিষ্ট রূপে এসেছে। ছাত্রটি, আর তলিব ছাত্রটি। এখন ইসমু তলিবি মানে ছাত্রটির নাম। ঠিক আছে, ছাত্র নির্দিষ্ট করছি, যেহেতু ছাত্র যেহেতু নির্দিষ্ট, ছাত্রর সাথে সম্পর্কযুক্ত হচ্ছে নাম, ছাত্রটির নামও নির্দিষ্ট। ঠিক আছে, আমরা আমরা মুদাফ ইলাইহি দেখে চিনবো যে মুদাফ নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। কলামু মুদাররিসিন, মুদাররিস মানে শিক্ষক, কলম মানে তো কলম। হ্যাঁ, কলামু দেখে বোঝার উপায় নাই, শুধু কলামু দেখে নির্দিষ্ট না অনির্দিষ্ট। মুদাররিসিন কার কলম? শিক্ষকের, একজন শিক্ষকের কলম। দেখেন এখানে মুদাররিসিন কিন্তু অনির্দিষ্ট রূপে আছে, যেমন তানবিন আছে, আল নাই, শেষ হরফে তানবিন আছে, জের আছে, মানে কলামুর পরে ভিন্ন আরেকটা বিশেষ্য জের আছে, তার মানে এটাই মুদাফ ইলাইহি।
অনির্দিষ্ট অবস্থায় আছে একজন শিক্ষকের কলম। তো এখানে মুদারিসিন যেহেতু অনির্দিষ্ট, তাহলে সম্পর্কযুক্ত কলমও অনির্দিষ্ট হবে। আচ্ছা, এবার আসি যুক্ত সর্বনাম। আমরা পাশাপাশি দুটো বিশেষ্য পড়লাম এতক্ষণ, দুটো বিশেষ্যের মধ্যে সম্বন্ধ। হ্যাঁ, আমরা আরবিতে জানি যে সর্বনামগুলো বিশেষ্য হিসেবে বা ইসম হিসেবেই ইনক্লুডেড। ঠিক আছে, ব্যাকরণগত অ্যানালাইসিস করতে গেলে সর্বনামগুলোর অ্যানালাইসিস বা ব্যাকরণগত বিশ্লেষণ বিশেষ্যর মতোই হয়। তো যুক্ত সর্বনাম যদি আসে, যুক্ত সর্বনামের সাথে বিশেষ্য যখন যুক্ত হবে, তার মানে দুইটা বিশেষ্য পাশাপাশি আসছে না, একটা বিশেষ্যর সাথে একটা যুক্ত সর্বনাম এসে যুক্ত হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে এই যুক্ত সর্বনামের সাথে যুক্ত যে বিশেষ্যটা সেটা মুদাফ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে মুদাফ আর মুদাফ ইলাইহি উভয়ই নির্দিষ্ট। কারণ কি? কারণ আমরা জানি যুক্ত বিচ্ছিন্ন সব ধরনের সর্বনামই হচ্ছে নির্দিষ্ট। সে, তারা, তাকে, এগুলো অবশ্যই আমরা নির্দিষ্ট করেই ইঙ্গিত করছি। সর্বনামগুলো সবসময় নির্দিষ্ট হয়। এটা আমরা নির্দিষ্টতা অনির্দিষ্টতা চ্যাপ্টারে পড়েছি, কি কি ক্রাইটেরিয়া থাকলে নির্দিষ্ট হবে অনির্দিষ্ট হবে। বায়তুকুম, তোমাদের বাড়ি। দেখেন বায়তু একটা বিশেষ্য, এর মধ্যে আমরা আলো পাচ্ছি না, তারপর তানবিনও পাচ্ছি না। বায়তুর সাথে চলে আসলো যুক্ত সর্বনাম, তোমাদের বাড়ি। ঠিক আছে, তাহলে এখানে বায়তু হচ্ছে মুদাফ, আর কুম তোমাদের হচ্ছে মুদাফ ইলাইহি। বিশেষ্যর সাথে যুক্ত সর্বনাম যখন বিশেষ্যর সাথে যুক্ত হবে, তখন সেই যুক্ত সর্বনাম সম্বন্ধ অর্থ নেয়, এটা আমরা জানি। যুক্ত সর্বনাম গুলো সম্বন্ধ অথবা কর্তা কর্ম অর্থ নেয়। কর্ম হবে কখন? যখন ক্রিয়ার সাথে যুক্ত হবে। আর যখন বিশেষ্য অথবা হরফের সাথে যুক্ত হবে, অব্যয়ের সাথে যুক্ত হবে, তখন সম্বন্ধ অর্থ নেয়। বায়তু বিশেষ্যর সাথে যুক্ত হয়েছে, এখানে সম্বন্ধ অর্থ নিচ্ছে তোমাদের বাড়ি। তাহলে কুম হচ্ছে মুদাফ ইলাইহি, বায়তু হচ্ছে মুদাফ। এক্ষেত্রে সর্বনাম, যেহেতু সর্বনাম সবসময় নির্দিষ্ট, সেক্ষেত্রে এর সাথে সম্বন্ধযুক্ত বিশেষ্যটা যেটা মুদাফ সেটাও নির্দিষ্ট। কলামহু, তার কলম। কলাম মুদাফ, আর হু যুক্ত সর্বনাম, তার এটা হচ্ছে মুদাফ ইলাইহি। আচ্ছা, এবার আসি, মুদাফ যদি দ্বিবচন কিংবা অটুট বহুবচন হয়। আমরা বচন চ্যাপ্টারে কিন্তু পড়েছি অলরেডি দ্বিবচন আর অটুট বহুবচন। অটুট বহুবচন কোনগুলো ছিল? যেটার বিশেষের যে মূল শব্দ এক বচন বাচক, সেই শব্দের গঠনে কোনো বানানের মানে গঠনে কোনো পরিবর্তন না করে যদি বহুবচন করা হয়, অর্থাৎ সেই শব্দের শেষে কিছু শব্দাংশ যোগ করে যখন বহুবচন করি আমরা, সাধারণত এই যে মুসলিম চার্ট ফলো করে যেই গুণবাচক বিশেষ্যগুলা, হ্যাঁ, ব্যক্তিবাচক গুণবাচক যে বিশেষ্যগুলো, সেগুলো হচ্ছে শেষে মুসলিম চার্ট ফলো করে বহুবচন করা হয়, সেগুলোই অটুট বহুবচন। আর দ্বিবচন, দ্বিবচনের ক্ষেত্রে শেষ শব্দাংশটা হচ্ছে আনি, এটা আমরা পড়েছি আনি, আইনি, এরকম। আর অটুট বহুবচন হচ্ছে উনা, ইনা। তো দ্বিবচন এতক্ষণ আমরা এই যে বাইতুকুম, রাসূলুল্লাহি, এক বচন শব্দগুলাকেই মুদাফ হিসেবে উদাহরণ করেছি কতগুলা। হ্যাঁ, বাইতু, কলামু, এগুলো এক বচন সব। এখন আসে দ্বিবচন আর অটুট বহুবচনও মুদাফ হিসেবে আসতে পারে। ঠিক আছে, তো এগুলোর সাথেও সম্বন্ধযুক্ত আরেকটা বিশেষ্য যদি আসে, কারণ পাশাপাশি দুইটা বিশেষ্য, মুদাফ হচ্ছে দ্বিবচন অথবা অটুট বহুবচন, আর এরপরে আসলো মুদাফ ইলাইহি, তখন আমরা উদাহরণে যাই। এই যে ইন্না, নিশ্চয়ই আমরা, এখানে ইন্না হচ্ছে নিশ্চয়ই, সাথে নাহনু, নাহনু হচ্ছে অর্থ আমরা, বিচ্ছিন্ন সর্বনাম। তো ইন্নার কারণে নাহনু কিন্তু না হয়ে গেল, যুক্ত সর্বনাম। ইন্না প্লাস না একসাথে ইন্না, এই যে মাদের এই আলিফটা হচ্ছে না,
নুন আলিফ জবর না, যুক্ত সর্বনাম। আমাদেরকে, আমাদেরকে রূপে আসলো। ইন্না কিন্তু অর্থ কর্তা অর্থেই, এটা হচ্ছে হারফে নাসাব, আমরা পড়েছি অলরেডি। আচ্ছা, নিশ্চয়ই আমরা রসুলা রব্বিকা, এই রসুলা কিন্তু হচ্ছে মানে এটা দ্বিবচন অর্থে বোঝানো হচ্ছে। রসুলা, এটা কিন্তু রসুলানি, আমরা নিশ্চয়ই আমরা দুজন। এখানে ইন্না রসুলানি, নিশ্চয়ই আমরা দুজন। রসুলানি হচ্ছে দুজন। রব্বিকা, কার রসুল? রব্বি, শেষ হরফে জের আছে। রসুলানি, রসুলানি হচ্ছে এখানে মুদাফ। হ্যাঁ, আমরা দুজন কার রসুল? রব্বি, রবের রসুল। তো রসুলানি যেহেতু শেষ হরফে যে একটা নুন চিহ্ন আছে, দ্বিবচন এবং অটুট বহুবচনের ক্ষেত্রে আমরা জানি যে নুন, একটা শব্দাংশের মধ্যে নুন থাকে, আনি, উনা, ইনা, এরকম। এক্ষেত্রে এগুলো যখন মুদাফ হিসেবে আসে, তার মানে পরে আরেকটা বিশেষ্য থাকবে জের যুক্ত, তখন এই নুনটা উচ্চারণের সৌন্দর্যের জন্যই নুনটা উঠে যায়। ইন্না রসুলা রব্বিকা, ঠিক আছে, মানে নিশ্চয়ই আমরা দুজন তোমার রবের রসুল। এখানে খেয়াল করেন, দুইটা মুদাফিলাহি কম্বিনেশন পাচ্ছি আমরা, কিন্তু মুদাফিলাহি, একটা হচ্ছে রসুলা রব্বি, হ্যাঁ, রবের রসুল, এটা একটা কম্বিনেশন। আরেকটা হচ্ছে রব্বিকা, রব্বির সাথে যুক্ত সর্বনাম। কার রবের? তোমার রবের। কা হচ্ছে তোমার, যুক্ত সর্বনামের সাথেও বিশেষ্য যখন আসে তখন এটাও মুদাফিলাহি কম্বিনেশন হিসেবে ধরা হয়। তাহলে দুইটা কম্বিনেশন পেলাম। নিশ্চয়ই আমরা দুজন তোমার রবের রাসূল। যালিমি আনফুসিহিম, এই যালিমি এটা কিন্তু বাক্যের অংশ যেহেতু, এই জন্য এটা আমরা কর্মরূপে দেখতে পাচ্ছি। উনা শব্দাংশে ইনা, ইনা রূপে দেখতে পাচ্ছি। মুসলিম চার্ট খেয়াল করেন, মুসলিমুনা হচ্ছে কর্তা রূপের বহুবচন। এটা থেকেই এই অনুযায়ী হচ্ছে যালিমুনা হতো কর্তা রূপের বহুবচন, কিন্তু ইনা যখন হয় এটা হচ্ছে কর্ম বা সম্বন্ধ রূপের। তো আনফুসি, আনফুসি হচ্ছে নফস, নফস শব্দের নফস বা আত্মা, এটা বহুবচন হচ্ছে আনফুস। জালিমি আনফুস, আনফুসি, তাহলে আত্মার উপর অবিচার করা বা জুলুম করা ব্যক্তিগণ, ঠিক আছে, আত্মার উপর জুলুম করা ব্যক্তিগণ। এখানে নুনটা যেহেতু জালিমি পরে, কার উপর জুলুম করা, এই দুইটা হচ্ছে মুদাফিলাহি কম্বিনেশন। জালিমি, মিনা হচ্ছে একটা বিশেষ্য বহুবচন, আর আনফুসি হচ্ছে আরেকটা বিশেষ্য, ভিন্ন আরেকটা বিশেষ্য পাশাপাশি এসেছে। তাহলে এটা হচ্ছে মুদাফিলাহি কম্বিনেশন, সেজন্য এটার বহুবচন রূপে যে নুনটা ছিল, নুনটা লোপ পেয়ে গেল উচ্চারণের সৌন্দর্যের জন্য। তারপরে এখানে আরেকটা কম্বিনেশন আনফুসিহিম, তাদের আত্মার উপর, ঠিক আছে, আনফুসিহিম, এই যে আনফুসি, এই মুদাফ যেহেতু শেষ হরফে জের আছে, জেরের প্রভাবে হুম হিম হয়ে গেল। যুক্ত সর্বনামের এই নিয়মগুলো আমরা পড়েছি যে হা পেশ যুক্ত বিশেষ্য গুলা একটু বানানটা পরিবর্তনশীল, ক্ষেত্র বিশেষে হাজের হয়ে যায়। তাহলে তাদের আত্মার উপর জুলুম করা ব্যক্তিগণ, দুইটা কম্বিনেশন এখানে মুদাফিলাহি, বা আত্মা মানে তাদের নিজেদের উপর, নিজেদের সত্তার উপরে বোঝানো হয়েছে, তাদের নিজেদের উপর জুলুম করা ব্যক্তিগণ। আচ্ছা, কিছু বিশেষের ক্ষেত্রে শেষ হরফের শেষ বর্ণের হরকত থেকে কারক ভেদ বোঝা যায় না, এটা আমরা বুঝতে হবে। সবসময় যে শেষ বর্ণে হরকতে আমরা পেশ জবর আর জেড থেকে এক বচন বাচকে, এক বচন গুলাই তো আমরা পেশ জবর আর জেড দিয়ে চিনি, যে কারক ভেদ গুলা। কিছু কিছু বিশেষের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য না, যেমন আবুন, পিতা,
এই পিতা যখন মুদাফ ছাড়া এমনি সিঙ্গেল একটা বিশেষ্য হিসেবে আসে, তখন এই যে আবুন, আখুন, ভাই, জু, জা, জি এগুলো হচ্ছে অধিকারী বা বিশিষ্ট। যেমন হচ্ছে সম্পদওয়ালা ব্যক্তি, হ্যাঁ, শিংওয়ালা কোনো একটা প্রাণী, এরকম সিংহের অধিকারী, সিং বিশিষ্ট প্রাণী, এই অর্থে হচ্ছে জি, যা, জি, জু অধিকারী বা বিশিষ্ট। তো এই শব্দগুলো যখন মুদাফ হিসেবে আসে না, হ্যাঁ, নর্মালি একটা বিশেষ্য হিসেবে পাই, তখন আমরা ওটা দেখে চিনতে পারি আবু, আকুন, জু, জা, জি। কিন্তু এই আবুন আর আকুন যখন মুদাফ হিসেবে আসে শব্দের মধ্যে, বাক্যের মধ্যে, তখন হচ্ছে এই এই চিহ্নগুলা শেষে ওয়াও, ওয়াও সাকিন, খালি আলিফ আর ইয়া সাকিন, এগুলো দিয়ে আমরা কর্তা, কর্ম আর সম্বন্ধ রূপে চিনব। যেমন আবু মুহাম্মদ, হ্যাঁ, মুহাম্মাদের পিতা। আবু হচ্ছে মুদাফ, মুহাম্মদ হচ্ছে মুদাফ ইলাইহি। হ্যাঁ, আবা মুহাম্মদ, মুহাম্মাদের পিতা কে, যখন মুদাফ হিসেবে আসছে তখন আমরা এইভাবে চিনব। এই যে ওয়াও সাকিন, খালি আলিফ আর ইয়া সাকিন দিয়ে কারক ভেদ গুলো চিনব। আবা মুহাম্মদ, মুহাম্মাদের পিতাকে। আবি মুহাম্মদ, মুহাম্মাদের পিতার। আখুন সেম, ভাই অর্থ। আকু হচ্ছে আকু হামিদ, হামিদিন, হামিদের ভাই। আখ হামিদুন, হামিদের ভাইকে। আখি হামিদিন, হামিদের ভাইয়ের। জু ও সেম, ওয়াও, খালি আলিফ আর ইয়া সাকিন, এটা দেখেই হচ্ছে আমরা কর্তা, কর্ম নাকি সম্বন্ধ রূপ চিনব। যেমন সূরা কাহফে আমরা জুলকারনাইন, জুলকারনাইনের কথা জানি। হ্যাঁ, জুলকারনাইন মানে হচ্ছে দুটি শিং, কার্নুন শিং, একটি শিং, আর আইনি শব্দাংশ যুক্ত হয়ে হচ্ছে আনি আর আইনি, ওগুলো হচ্ছে দ্বিবচনের সাইন। এটা হচ্ছে দুই শিং। তো জুলকারনাইন হচ্ছে দুই শিং বিশিষ্ট। ঠিক আছে, জুলকারনাইনের আহ এটা দুই শিং বিশিষ্ট মনে করা হয়। আমরা জানি না আসলে কি এটা বিস্তারিত। জুলকারনাইন হচ্ছে দুই শিং বিশিষ্ট, দুই শিংয়ের অধিকারী বোঝানো হতো। তো জুলকারনাইন আমরা কখনো জালকারনাইন, জিলকারনাইন এভাবে পাই। হ্যাঁ, বিভিন্ন রকমের কম্বিনেশনে পাই। তো এই জু, জা আর জি, এই চিহ্নগুলো দেখে, সেই শরফের এই চিহ্নগুলো দেখে আমরা বুঝবো এটা কর্তা রূপে নাকি কর্মরূপে নাকি সম্বন্ধ রূপে এসেছে। আরো কিছু উদাহরণ, মুদাফ, মুদাফ ইলাইহির আসহাবিল ফিল, এটা সূরা ফিলের প্রায় এর আগের অংশটুকু অলরেডি অ্যানালাইসিস করেছি। আলাম তারা, তুমি কি দেখোনি। কাইফা কেমন করে, ফাআলা করেছেন, ফাআলা ইয়াফআলু হচ্ছে করা, হচ্ছে কাজ করা। রব্বুকা কে করেছেন, ফাআলার পরে একটা কর্ম এসেছে রব্বু, সরি কর্তা এসেছে পেশ বিশিষ্ট। রব্বু মানে রব করেছেন, রব্বুকা তোমার রব। তুমি কি দেখোনি তোমার রব কেমন করেছেন। বি আসহাবিল ফিল, বি হচ্ছে হরফে জার, বিটা আমরা এখানে আনিনি, আমরা শুধু মুদাফ মুদাফ ইলাহি কম্বিনেশনটা দেখাচ্ছি। তো বি হরফে জার, বি এখানে সাথে বোঝাচ্ছে। আসহাবিল ফিল মানে হাতিওয়ালাদের সাথে, হাতির অধিকারী, হাতির বাহিনী বাহিনী আর হাতি দুইটা ভিন্ন ভিন্ন বিশেষ্য। এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি কম্বিনেশন। তাহলে তুমি কি দেখোনি তোমার রব কেমন করেছেন, হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছেন। নাসরুল্লাহি আল্লাহর সাহায্য। ইজা জা আ, নাসরুল্লাহি, ইজা মানে যখন, যা আ এসেছে। এখানে ইজার কারণে
এটা আসলে ভবিষ্যতের অর্থ বোঝানো হচ্ছে যখন আল্লাহর সাহায্য আসবে। ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি এরকম একটা আয়াতের অংশ আছে। ফি মানে মধ্যে, দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে। রব্বিন নাস, হ্যাঁ, কুল বলুন, আউযু আমি আশ্রয় চাই। আউযু হচ্ছে আযা ইয়াউযু, এই ভার্বের বর্তমান ভবিষ্যৎকালের আনারূপ। আউযু আমি আশ্রয় চাই, বি রব্বি, বি আছে একটা হরফে জার মানে নিকট, রবের নিকট। বি রব্বিন নাস মানুষের রবের নিকট আমি আশ্রয় চাই। ঠিক আছে, রব্বি একটা বিশেষ্য, নাস একটা বিশেষ্য। এই অংশটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি কম্বিনেশন। এখন অর্থ করার জন্য আমরা কিন্তু এগুলো পড়ছি। রব্বিন নাস শর্তগুলো দেখেন, এটার ইয়ে নাই, আল নাই, শর্তগুলো প্রযোজ্য হচ্ছে কিনা। শেষ হরফে তানবিন নাই, রব্বির পাশাপাশি এসেছে ভিন্ন আরেকটা বিশেষ্য শেষ হরফে জের। এই জন্য এটার অর্থ আমরা করছি মানুষের রব, একটার সাথে আরেকটা সম্বন্ধ করে দিচ্ছি, মুদাফ মুদাফ ইলাইহি কম্বিনেশন করছি। তাহলে কুল আউযু বিরাব্বিন নাস বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। মালিকিন নাস, হ্যাঁ মানুষের মহা অধিপতি। এই মালিক শব্দের অর্থ হচ্ছে মহা অধিপতি, বাদশাহ, মানুষের মালিকের নিকট, মহা অধিপতির নিকট। ওই বি রব্বিন নাস এটারই কন্টিনিউয়েশন পরের আয়াত, ইলাহিন নাস, হ্যাঁ মানুষের ইলাহের নিকট। রব্বুকা, রব্বুর সাথে যুক্ত সর্বনাম, এটাও মুদাফ ইলাইহি, মুদাফ প্লাস মুদাফ ইলাইহি কম্বিনেশন। তোমার রব, কাইদাহুম, ওই যে আলাম তারা তুমি কি দেখোনি, কাইফা ফাআলা রব্বুকা তোমার রব কেমন করেছেন। কাইফা ফাআলা, কাইফা হচ্ছে কেমন, কি রূপ, করেছেন, না সরি, এটা হচ্ছে পরের একটা আয়াত, আলাম ইয়াজআল, আলাম, হ্যাঁ নয় কি, আ মানে হচ্ছে কি, লাম ইয়াজআল, লামের নিয়ম আমরা অলরেডি জানি, এটা হচ্ছে নেগেটিভ করার, ক্রিয়াপদের না বাচক করার একটা শর্ত। লাম ইয়াজআল কেমন, সরি করেননি কি, আলাম ইয়াজআল এই রবের কথাই বলা হচ্ছে। আলাম ইয়াজআল মানে তিনি কি করেননি, কাইদাহু, কায়দা মানে কৌশল বা ষড়যন্ত্র। দেখেন এটা কায়দা আমরা পাচ্ছি, এটাও মুদাফ, তাদের ষড়যন্ত্রকে। ফি তাদলিল, তাদলিল মানে ব্যর্থতা, হ্যাঁ বা একদম নস্যাৎ, ফি মানে ব্যর্থতার মধ্যে, ফি তাদলিল মানে ব্যর্থতার মধ্যে, মানে তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি, এরকম অর্থ। কাইদাহুম তাদের ষড়যন্ত্রকে, হ্যাঁ এটা মুদাফ মুদাফ ইলাইহি কম্বিনেশন। মুদাফটা আমরা এখানে পেলাম কর্মরূপে, এখানে পেলাম কর্তা রূপে। মালিকিন নাস, রব্বিন নাস, দীনিল্লাহি, এগুলো হচ্ছে মুদাফ পাচ্ছি সম্বন্ধ রূপে। মুদাফ তিন রূপেই আসতে পারে আমরা জানি, নাসরুল্লাহি এটাও কর্তা রূপ, আসহাবিল ফিল এটাও সম্বন্ধ রূপে। এই সম্বন্ধ রূপটা এসেছে হচ্ছে সামনে একটা আয়াতের মধ্যে, সামনে একটা আমরা হরফে জার পেয়েছি, বিআসহাবিল ফিল, ফি দীনিল্লাহি, বিরব্বিন নাস। এই বিরব্বিন নাসের কন্টিনিউশনই হচ্ছে মালিকিন নাস, ইলাহিন নাস, বিয়ের সাথেই এগুলো আমরা করব পরে। এই জন্য পরের গুলোও হচ্ছে, যদিও আয়াতের শুরু, বাক্যের শুরু জেড হিসেবে এসেছে। রব্বুকা হচ্ছে এখানে পেলাম কর্তা রূপে, কায়দা পেলাম কর্মরূপে। সলাতিহীন তাদের সালাতের, তাদের নামাজের, যে আম সলাতিহীন তাদের সালাত সম্বন্ধে, সাহু উদাসীন, আম সলাতিহীন সাহু, সলাতিহীন তাদের সালাতের, এখানেও মুদাফ মুদাফ ইলাইহি কম্বিনেশন, সলাতি পাচ্ছি সম্বন্ধ রূপে।
আচ্ছা, আরেকটা কম্বিনেশন হচ্ছে সিফাত প্লাস মাউসুফ। এটা হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষণের সমন্বয়। যেমন ভালো ছেলে, সুন্দর জামা, মহিমান্বিত রাত ইত্যাদি। দেখেন আমরা এই যে ছেলে, ছেলে একটা বিশেষ্য, ছেলেকেই বিশেষায়িত করছি ভালো শব্দটা দিয়ে। তো আরবিতে তো এই বিশেষণ গুলাও বিশেষ্য হিসেবেই ট্রিটেড হয়। সেক্ষেত্রে এই যে তার মানে আমরা পাশাপাশি দুটা বিশেষ্য পাবো এরকম, একটা বিশেষ্য আর একটা হচ্ছে তার গুণ অবস্থা, এগুলো বুঝাবে দোষ গুণ অবস্থা। সুন্দর জামা, মহিমান্বিত রাত, একই রকমই কম্বিনেশন। তো বিশেষ্য যার দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয় তাকে বলবো মাউসুফ। আর দোষ গুণ অবস্থার যে বর্ণনাবাচক শব্দ অর্থাৎ বিশেষণ যেটা, হ্যাঁ, দোষ গুণ অবস্থা এগুলো বর্ণনা করব যেই বিশেষ্যটা দিয়ে, মানে যেই ইসম দিয়ে। বাংলায় আমরা বিশেষণ বলি, ইংলিশে অ্যাডজেক্টিভ বলি, তো আরবিতে এগুলো ইসম সব, সেটা হবে সিফাত। এক্ষেত্রে এই কম্বিনেশনের মধ্যে ফেলারও কিছু শর্ত আছে। আমরা মুদাফের শর্ত পড়েছি, হ্যাঁ, যেমন এই যে প্রথমটার আল থাকে না, তানবিন থাকে না, শেষেরটার জেড থাকে, এরকম দুইটা ভিন্ন ভিন্ন বিশেষ্য হয়। এখানে মেইন শর্তটা হচ্ছে দুইটা ইসেমের, দুইটা পাশাপাশি ইসেমের চারটা বৈশিষ্ট্য, আমরা চারটা ইসেমের কোয়ালিটি জানি, হ্যাঁ, চারটা বৈশিষ্ট্য অ্যানালাইসিস করতে হয়। নির্দিষ্ট অনির্দিষ্টতা, আবার আর্টিকেল, কারক ভেদ, আর হচ্ছে লিঙ্গ বচন। এই চারটা বৈশিষ্ট্য বা প্রপার্টি এগুলো একদম সিমিলার হতে হবে যদি আমরা সিফাত মাউসুফের মধ্যে ফেলতে চাই। লিঙ্গ, বচন, আর্টিকেল, কারক বিভক্তি ভেদে শব্দ দুটির গঠন অনুরূপ হতে হবে। হ্যাঁ, এই চারটা বৈশিষ্ট্যর ভেদে হচ্ছে শব্দের গঠনের পরিবর্তন হয়, আমরা জানি। তো এই ক্ষেত্রে পাশাপাশি দুইটা শব্দের এই গঠনগুলো সিমিলার হবে এই চার বৈশিষ্ট্য ভেদে। আবার মাউসুফের একাধিক সিফাত থাকতে পারে। মাউসুফটা হচ্ছে বিশেষ্য যার দোষগুণ অবস্থা বর্ণনা করছি, এই বিশেষ্যর পরে সিফাত, একাধিক সিফাত আসতে পারে, মানে একাধিক গুণ, গুণাগুণ। ও আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে আমরা পাশাপাশি যে দুটো বিশেষ্য পাবো সেগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু, মানে ভিন্ন ভিন্ন বিশেষ্য। আর সিফাত মাসুফের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিশেষের দোষ বা গুণ হিসেবে আরেকটা বিশেষ্য পাচ্ছি, কারণ এগুলো কোনো ভিন্ন ব্যক্তি বা বস্তু না, একটা দোষ গুণ অবস্থায় বোঝাচ্ছে আরেকটা। ওয়ালাহুম এবং তাদের জন্য, আযাবুন আযীম, আযাব হচ্ছে শাস্তি, আজিম হচ্ছে কঠিন শাস্তি। হ্যাঁ, তাদের জন্য আছে আযাবুন, কি আছে, শাস্তি আছে। শাস্তিটা হচ্ছে বিশেষ্য, কিরকম শাস্তি, আযীমুন, কঠিন শাস্তি, কঠোর শাস্তি, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এখানে দেখেন, এখানে আযাবুন আযীম, কঠোর শাস্তি, শাস্তিরই বিশেষ গুণাগুণ বোঝানো হচ্ছে। দুইটা শব্দই কি রূপে পাচ্ছি আমরা, বচন ভেদে এক বচন, যেহেতু দুইটারই হচ্ছে আমরা তানবিন পাচ্ছি, তানবিন মানে অনির্দিষ্ট একটা এক বচন। পুরুষবাচক, স্ত্রীবাচকের কোনো আলামত নাই। আমরা লিঙ্গ চ্যাপ্টারে পড়েছি, স্ত্রীবাচকের কিছু সাইন থাকে নির্দিষ্ট, এগুলো যেগুলোর ক্ষেত্রে থাকবে না, যে শব্দগুলোর ক্ষেত্রে স্ত্রীবাচকের সাইন থাকবে না সেগুলোই পুরুষবাচক। তো এই ক্ষেত্রে লিঙ্গ ভেদে পাচ্ছি দুইটাই পুরুষবাচক শব্দ এবং দুইটাই অনির্দিষ্ট রূপে আছে। শেষ হরফে যেহেতু তানবিন, আল নাই, শেষ হরফে তানবিন, তার মানে দুইটাই অনির্দিষ্ট রূপে পাচ্ছি এবং শেষ হরফে দুইটাতেই পেশ, দুইটাই কর্তা রূপে পাচ্ছি। তাহলে বচন ভেদে, লিঙ্গ ভেদে, নির্দিষ্ট বা আর্টিকেল ভেদে এবং কারক ভেদে সিমিলার প্রপার্টি দুইটারই। হ্যাঁ, একটা আরেকটা দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে অর্থটা হচ্ছে সিফাত মাউসুফ হিসেবেই আনবো, মুদাফ মুদাফ ইলাইহি বা অন্য কোনো অর্থ না। তার আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আউযু মানে আমি আশ্রয় চাই, আযা ইয়াউযু ওই ক্রিয়া, আউযু রূপ। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে আমি কিন্তু প্রায় যে ক্রিয়ার মূল রূপটা থেকে আমরা কোন রূপে পাচ্ছি এটা একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করি। এক্ষেত্রে আপনারা যখন ওই যে গ্রিন টেকের সেই অ্যাপটা করবেন,
অ্যাপটা থেকে হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন, তখন কিন্তু এটা ওই টাচ করলে ক্রিয়াপদের মধ্যে টাচ করলেই আরো বিস্তারিত জানুন, সেখানে গেলে এই যে মূল গঠনগুলো চলে আসে, অতীতকালের হুয়া রূপ, বর্তমান ভবিষ্যতের হুয়া রূপ, সেখান থেকে আমরা বুঝতে পারি সহজেই এটা যে আনা রূপে আছে ইয়াউজু। হ্যাঁ, এটার আনা রূপ হচ্ছে আউজু। তারপরে আর কি পাওয়া যায়, আদেশবাচক রূপ পাওয়া যায় ওখানে, আর হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য, ওগুলাতে আমরা পরে আসবো। আচ্ছা, আউযু বিল্লাহি, আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর নিকট, কার থেকে, মিনা, মিন হচ্ছে হাফেজার, মিন মানে থেকে, এটা পরের বিশেষের সাথে যুক্ত হয়ে গেছে, মিনাশ শাইতানির রাজিম, শয়তান হচ্ছে শয়তান, আর রাজিম হচ্ছে বিতাড়িত। এখানে আমরা বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। হ্যাঁ, দেখেন, মিনাশ, মিন হরফে জারের কারণে শাইতান শেষ হরফে জের হয়ে গেল, শয়তানের থেকে, শয়তানের পরে এসেছে তার তার গুণাগুণ, বিতাড়িত, রজিম, এটাও একটা ইসম, এর শেষ হরফে আমরা জের পাচ্ছি। ঠিক আছে, বিতাড়িত শয়তানের নিকট থেকে আমি শয়তানের আল্লাহর নিকট আশ্রয় চাই। দুইটা শব্দ পাশাপাশি, দুইটা ইসম, এখানেও এসেছে শাইতানি এবং রাজিম, এর প্রপার্টি গুলো অ্যানালাইসিস করি, দেখেন আল যুক্ত দুইটাই, তার মানে দুইটাই নির্দিষ্ট, তারপরে দুইটাই জের বিশিষ্ট, তার মানে দুইটাই হচ্ছে সম্বন্ধ রূপে আছে, দুইটাই এক বচন, হ্যাঁ, বহু বচনের কোনো সাইন নাই, এক বচন, এবং দুইটাই পুরুষবাচক, কারণ স্ত্রীবাচকের কোনো সাইন নাই। তাহলে চারটা প্রপার্টি সিমিলার পাচ্ছি, সেই জন্য এদের অর্থ হচ্ছে সিফাত মাউসুফ হিসেবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি হচ্ছে হাদা ইয়াহদির আদেশবাচক রূপ, ইহদি আমাদেরকে দেখান, না আমাদেরকে, যুক্ত সর্বনাম, হ্যাঁ, আদেশবাচক ক্রিয়াপদে আদেশবাচক রূপের সাথে আসলে যুক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম ক্রিয়াপদের পরে আসলে আমরা জানি কর্ম অর্থ নেয়, আমাদেরকে দেখান, সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে পথ, মুস্তাকিম হচ্ছে সরল বা সঠিক, পথের দোষগুণ অবস্থা মুস্তাকিম। তাহলে দুইটার প্রপার্টি সিমিলার ইয়েতেই আছে, একই রকম, দুইটাই এক বচন, পুরুষবাচক, নির্দিষ্ট এবং কর্মরূপে আছে। সিফাত মাউসুফের মতো কাছাকাছি গঠনেরই আরেকটা ইসম প্লাস ইসম কম্বিনেশন হলো বদল মুবদাল। সেটা হচ্ছে একটা নামবাচক শব্দকে ব্যাখ্যা করতে বা পরিচয় দিতে গিয়ে আমরা তার পরিবর্তে আরো কিছু নামবাচক শব্দ ব্যবহার করি। হ্যাঁ, তার মানে মানে দোষ বা গুণ অ্যানালাইসিস করছি না, দোষ বা গুণ বর্ণনা করছি না, বা অবস্থা বর্ণনা করছি না, তার পরিচয় দিতে গিয়ে একই বিশেষে নামবাচক শব্দের পরে আরো কিছু নামবাচক শব্দ যখন আসবে, তখন ওই কম্বিনেশনটাকে তো আর সিফাত মাসুফ বলা যাবে না। সিফাত মানে গুণ, আমরা জানি শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে গুণ, সেটা তো কিন্তু গুণ হবে না, ওইটা হচ্ছে বদল মুবদাল কম্বিনেশন। যে শব্দকে ব্যাখ্যা করা হয়, মূল যে বিশেষ্যটা সেটা মুবদাল, আর মুবদালের পরিবর্তে অন্য তাকে পরিচয় করানোর জন্য যে নামবাচক শব্দগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় বাদল। যেমন তোমার ছেলে হামিদ কোথায়, তোমার ছেলে, ছেলেটা হচ্ছে মূল বিশেষ্যটা, যাকে পরিচয় করাচ্ছি আমরা, সে হচ্ছে মুবদাল, আর তার নামটা পরে আসলো, তার নামটা হামিদ, তোমার ছেলে হামিদ কোথায়, তিনি আমার শিক্ষক বেলাল, এটা মুবদাল, বেলাল হচ্ছে বদল, ছেলে মুবদাল, হামিদ হচ্ছে বদল। এক্ষেত্রে আমি উদাহরণটা বোঝানোর জন্য আমার বইয়ে চলে যাচ্ছি, বুঝছে, এটার পাওয়ার পয়েন্টে কপি করতে পারি নাই। আলহামদু লিল্লাহি, সমস্ত প্রশংসা, আলহামদু লিল্লাহি আল্লাহর জন্য, হ্যাঁ, লিল্লাহি আল্লাহ বদলে আরো কিছু এখানে বিশেষ্য আসছে, ঠিক আছে, এগুলো কিন্তু আল্লাহর নামই, আল্লাহর বদলে আল্লাহর নাম এসেছে, রব্বিল আলামিন, দেখেন লিল্লাহি রব্বি, লিল্লাহির পরে রব্বি এসেছে, হ্যাঁ, মানে রব্বিল আলামিন,
এটা আবার একটা রব্বিল আলামিন হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি কম্বিনেশন। আলামিন হচ্ছে বিশ্ব জগতের রব। তাহলে সমস্ত প্রশংসা বিশ্ব জগৎ সমূহের রবের জন্য, রব আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য। লিল্লাহি হচ্ছে মুবদাল, লিল্লাহি পরিবর্তে আরেকটা নাম এসেছে বদল। তারপরের আয়াতটা হচ্ছে আর রহমানির রহিম। এটা লিল্লাহি আর রব্বিরই কন্টিনিউশন পরের আয়াতটা। এই জন্য দেখেন, যদিও আয়াতের শুরুতে আমরা সাধারণত জের হিসেবে পাই না, কিন্তু এটা যেহেতু উপরের আয়াতের কম্বিনেশন, এই জন্য রহমানির রহিম মানে পরম করুণাময় ও মহা দয়াময়। রব্বিল আলামিন, লিল্লাহি আর রব্বিরই আরো নাম বোঝানো হচ্ছে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এটাও কম্বিনেশন আগের আয়াতের। মালিকি যে এখানে এগুলো হচ্ছে বদল। লিল্লাহি হচ্ছে মুবদাল, রব্বি, রহমানি, রহিমি, মালিকি এগুলো হচ্ছে বদল, মুবদালের পরিবর্তে। হ্যাঁ, তার পরিচয় হিসেবে আরো কিছু প্রপার্টি, প্রপার্টি না, এগুলো নাম, আল্লাহর নাম বদল হিসেবে এসেছে। তারপর সূরা নাসেরও এরকম, কুল আউযু, বলুন আমি আশ্রয় চাই, বি রব্বিন নাস, মানুষের রবের নিকট। হ্যাঁ, এখানে রবটা হচ্ছে মুবদাল হিসেবে আসছে প্রথমে, বি রব্বিন নাস মানুষের রবের নিকট। এই যে দেখেন রব্বিন নাস কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি কম্বিনেশন, তো এই রব্বি হচ্ছে মুবদাল, এর পরের আয়াতটা মালিকিন নাস, এই রবেরই আরেকটা অল্টারনেটিভ নাম মালিক। মালিকিন নাস মানুষের মহা অধিপতির নিকট। যে আশ্রয় চাচ্ছি কার নিকট সেটা, এটারই কন্টিনিউশন এই আয়াতের। ইলাহিন নাস মানুষের ইলাহের নিকট। তাহলে রব্বি প্রথম যে বিশেষ্যটা আসছে সেটা হচ্ছে মুবদাল, তারপরে রব্বির পরিবর্তে যেই বিশেষ্যগুলো এসেছে মালিকিন নাস, ইলাহিন নাস হচ্ছে বদল। এখানে প্রপার্টি গুলা কি কি হবে, এক্ষেত্রেও শব্দ দুটির কারক বিভক্তি রূপ লিঙ্গ এবং বচন অনুরূপ হতে হবে। দেখেন এই তিনটা হচ্ছে বাধ্যতামূলক মাস্ট। কারক বিভক্তি, কারক ভেদে যে রূপগুলো সেটা লিঙ্গ আর বচন অনুরূপ হতে হবে। তবে নির্দিষ্ট অনির্দিষ্টতার দিক থেকে একই রকম হওয়া বাধ্যতামূলক নয়। একটা প্রপার্টি হচ্ছে একটু ইয়ে আছে, মানে এটা বাধ্যতামূলক না। এই যে লিল্লাহি আর রব্বি, আমরা ইয়ে পাচ্ছি জের হিসেবে, সম্বন্ধ রূপে পাচ্ছি। লিঙ্গ বচন তো সেম, এগুলো স্ত্রীবাচকের আলামত নাই, তার মানে পুরুষবাচক শব্দ সবগুলো। তবে এখানে যদিও আমরা সবগুলোই নির্দিষ্ট রূপে, যেহেতু নাম নির্দিষ্ট রূপে পাচ্ছি, এটা হচ্ছে বাধ্যতামূলক না। নির্দিষ্ট অনির্দিষ্টতা পরিবর্তন হতে পারে, দুইটা দুই রকম হতে পারে। আচ্ছা, আজকে আমরা ইন শর্ট বাচ্য, হ্যাঁ, বা আমরা ইংলিশে ভয়েস চেঞ্জ করি, অ্যাক্টিভ বা প্যাসিভ ভার্ব, সেটা একটু পড়ে ফেলবো। অ্যাক্টিভ বা প্যাসিভ ভার্ব হচ্ছে ক্রিয়ার কাজ প্রকাশের ধরনকে বাচ্য বলে। বাচ্যের দৃষ্টিকোণ থেকে ক্রিয়াপদ হচ্ছে দুই ধরনের, একটা কর্তৃবাচ্যীয় ক্রিয়া বা অ্যাক্টিভ ভয়েস, আর একটা কর্মবাচ্যীয় ক্রিয়া প্যাসিভ ভয়েস। আরবিতেও আমরা এগুলো পাই। কর্তৃবাচ্যীয় ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কর্তা নিজেই নিজের কাজটা সম্পাদন করে, সেই ক্রিয়াটা হচ্ছে কর্তৃবাচ্যীয় ক্রিয়া। যেমন খালাকাল্লাহুল আরদা, খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন, আল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? পৃথিবী। তো খালাকা এই রূপটা হচ্ছে কর্তৃবাচ্যীয় ক্রিয়া, আল্লাহ করেছেন, আল্লাহই করেছেন কাজটা, এটা অ্যাক্টিভ ভয়েস। ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ পেশ বিশিষ্ট, এটা কর্তা। দাউদ জালুতকে হত্যা করেছেন।
হত্যা করেছেন দাউদ নিজেই। এটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব। আর প্যাসিভ ভার্ব কি বা কর্মবাচ্য ক্রিয়া কি? যে ক্রিয়ায় কর্তাকে প্রাধান্য না দিয়ে কর্মকে প্রাধান্য দেওয়া হয়। কর্তা সাধারণত উহ্য থাকে, তাকে কর্মবাচ্য ক্রিয়া বলে, যেটা মানে ইনডাইরেক্ট, কাজটা ইনডাইরেক্টলি হয়। যে কর্মের উপর ভিত্তি করে কাজটি সম্পাদিত হয়, অর্থাৎ যে কর্ম পরোক্ষভাবে কর্তা হিসেবে বিবেচিত হয়, তার শেষ বর্ণে পেশ হয়। উদাহরণে যাচ্ছি, যেমন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। খুলিকা হচ্ছে খলাকারী কর্মবাচ্য রূপ। খলাকা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন, এটার কর্মবাচ্য রূপ হচ্ছে খুলিকা, মানে তাকে সৃষ্টি করা হয়েছে। কাকে সৃষ্টি করা হয়েছে? ওয়া খুলিকাল ইনসানু, হ্যাঁ মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে। কি রূপে? দাঈফা। দেখেন শেষ হরফে জবর আছে। কি রূপে? আমরা জানি কর্ম হিসেবে গণ্য করার জন্য কয়েকটা প্রশ্ন আমরা করি, কি, কাকে, কিভাবে, কখন, কোথায়, হ্যাঁ এরকম কয়েকটা পড়েছি। তো এখানেও দাঈফাটা হচ্ছে কর্মরূপে আসছে। কাকে? মানুষকে সৃষ্টি করা হয়েছে। এখানে মানুষকে, মানুষের উপরেই কাজটা সম্পাদিত হচ্ছে, মানুষটা হচ্ছে পরোক্ষ কর্তা এখানে, এই জন্য পেশ হিসেবেই আছে, মানুষ পেশ হিসেবেই আছে, কিন্তু অর্থগত দিক দিয়ে কিন্তু এটা হচ্ছে কর্ম। আর মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, তো এই রূপটা হচ্ছে কর্মবাচ্য রূপ। এগুলো, এই রূপগুলো কিভাবে পরিবর্তন হয় আমরা নিয়মগুলো পরের ক্লাসে পড়বো। ওয়ামান কুতিলা মাজলুমা, এবং যাকে, মান হচ্ছে যাকে, একটা সর্বনাম, কুতিলা হত্যা করা হয়েছে। আমরা আগের উদাহরণে পড়েছি ওয়া কাতালা দাউদ, মানে দাউদ হত্যা করেছেন। কাতালা হচ্ছে অ্যাক্টিভ রূপ, এটারই প্যাসিভ রূপ, পরোক্ষ রূপ হচ্ছে কুতিলা, হত্যা, তাকে হত্যা করা হয়েছে। মাজলুমা, দেখেন কি রূপে, মানে কিভাবে হত্যা করা হয়েছে? অন্যায় ভাবে। মাজলুমা, আর যাকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। কুতিলা হচ্ছে কর্মবাচ্য রূপ। কুতিবা আলাইকুমুস সিয়ামু, লিখে দেওয়া হয়েছে। কুতিবা হচ্ছে লিখে দেওয়া হয়েছে। কাতাবার কর্মবাচ্য রূপ, পরোক্ষ রূপ। লিখে দেওয়া হয়েছে বা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর। কি ফরজ করা হয়েছে বা কাকে? সিয়ামু রোজাকে। হ্যাঁ রোজার উপর হচ্ছে কাজটা সম্পাদিত হচ্ছে, রোজাকে নিয়ে। রোজাকে ফরজ করা হয়েছে, রোজা এখানে পরোক্ষ কর্তা, এই জন্য শেষ হরফে পেশ হিসেবে পাচ্ছি। আর তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তো আজকে মোটামুটি এতটুকু পর্যন্তই। আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল। এখন আমি এই ক্লাস তৈরি করার জন্য বেশি সময় দিতে পারছি না, একটু ব্যস্ততা বেড়ে গিয়েছে, এই জন্য ভোকাবুলারি গুলো আর ক্লাসে এখন আনতে পারলাম না। ভোকাবুলারি গুলো আপনারা নিজ দায়িত্বে অবশ্যই, যে কেউ আমার বইটা পড়তে চাইলে শেষে চ্যাপ্টার 3 তে ভোকাবুলারি আছে, অথবা যে জুবাইর আল মাহমুদ ভাইয়ের একটা বই দেখিয়েছি আমি আগের ক্লাসে, সেই বইটা সংগ্রহ করে সেখানে হচ্ছে শব্দের কোরআনে কতবার কোনটা এসেছে ফ্রিকোয়েন্সি অনুযায়ী হচ্ছে সাজানো হয়েছে। আমার বইটাতে আমি চেষ্টা করেছি অ্যালফাবেটিক্যালি সাজাতে। তো যেভাবেই সুবিধা আপনাদের সেভাবে ভোকাবুলারি কিন্তু ইয়ে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে শুধু গ্রামার শিখে তো লাভ নাই। ভোকাবুলারি শিখতে হবে, গ্রামারের নিয়ম শিখতে হবে, এবং নিয়ম শিখে সেগুলা তিলাওয়াতের সময় অর্থ অ্যানালাইসিস চিন্তা করতে হবে। হ্যাঁ এক্ষেত্রে আমরা বলেছি যে ইয়ে গ্রিন টেক এর অ্যাপটা খুব কাজে দেয়। তাহলে আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।